বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা? আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা, মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন, নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে। আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনিরহাটের প্রোগ্রাম খুবই গোছালো হবে, সুষ্ঠু হবে, শান্ত হবে। সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই খুবই সুশৃঙ্খল, লক্ষ লক্ষ তাওহীদি জনতা, পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই, সবাই দাঁড়িয়ে আছে। এলইডি স্ক্রিন আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শান্ত হয়ে আপনারা বসুন, অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাবো। যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি, হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে, সানসেটের আগে, সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয়। তো এখানে 3:30টার মধ্যে আমাকে উঠে যেতে হবে। আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি, শান্ত হতে বলি, এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি, তাহলে এই যে বিশাল মহাসমাবেশ, বিশাল আয়োজন, যেখানে 2-4টা আমি বার্তা দিতে চাই, এগুলো ব্যাহত হবে। লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র, শান্তশিষ্ট। আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে, স্টেজে আনা থেকে শুরু করে, এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা খুবই কোঅপারেট করার, অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চাইবো আমরা একটু নীরব, নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করব। প্রচন্ড